এই তো মনে করছেন ও খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে, তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো। ওনার সাথে আমরা আজকেও কথা বলছি, যে জিজ্ঞাসা করছি, আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভাল লাগে নাকি কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ সবাই যখন মানে আহাজারি পুরো এলাকা জুড়ে আহাজারি দেয়, যখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই দেয়, একটা সন্তান যখন বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা মাইকিং করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি, পরে কোনোভাবেই কোনো সন্ধান হইতেছে না। মানুষের একটাই সন্দেহ, হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা, আর না হইলে কারো হাতে পড়ে গেছে ছিনতাইকারী বা এমন কিছু হতে পারে, আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না, কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে ধর্ষণ করছে কিনা। কিন্তু আমরা এইটুকুনতে খুব খুশি, আল্লাহ তাআলার যে একটা বিচার আছে, যে ধর্ষণ করছে তার শাস্তি মৃত্যুদণ্ড। আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিচ্ছে, আমরা সকলে খুশি। পরে আসর পর বের হয়, আর তো বাড়ি যায়, প্রত্যেকদিন বাড়ি যায় মাগরিবের আগে, তাই কালকে আর বাড়ি যায় নাই। তাই ওর মা বললো যে তাই উপু, আমি তো তাই আকু, তা আমি ওই তাই গেল কোথায়, তাই দেখি কোথায় গেল। পরে আমার ছেলের কলাম ওই বাড়ি যা দেখ কোন বাড়ি আছে, কোন বাড়ি পাইলো না, আর পাইলো না পাইতে এই যে আসছে মাইক দেওয়া লস করছি, থানায় গেছি, জিডি করছি। স্যার একটু আমাকে বললো যে চেয়ারম্যান সাহেব এই ব্যক্তিরা হয়তো এসে থাকতে পারেন, পরবর্তী নিয়ে যাবো। বললাম যে যদি তদন্তের স্বার্থে নিয়ে যেতে পারে, এর মধ্যেই বা পরবর্তী ফোর্স আসার পরে তাকে নিয়ে তার ঘর সার্চ করলে পরেই লাশটা পাওয়া যায়। আবেগে পরবর্তীতে ওসি স্যার সহ প্রশাসন সহ আমরা যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন, রাজনৈতিক ব্যক্তি আছেন, আমরা জনপ্রতিনিধি যারা সকলে মিলেই স্থানীয় জনগণকে বোঝানোর অনেক চেষ্টা করার পরেও জনগণ তাদের আবেগ দিয়ে আসলে মর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে জনগণ পরবর্তীতে ঘর ভেঙে উচ্ছেদ জনগণ তাকেও মেরে ফেলে। ঘর সার্চ করার পরে তার ওইখানে ঘরের ভিতরে একটা সাদা চটের বস্তার ভিতরে দেখছেন আপনারা, সেই চটের বস্তার ভিতরে ভিকটিম তাইয়ার গলায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে। কিন্তু আসলে এই এলাকার জনগণ আমি দেখলাম আবেগী হয়ে উত্তেজিত হয়ে, আসলে একটা মাসুম বাচ্চা মারা গেছে, মেয়ে বাচ্চা বিশেষ করে, তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আউট অফ কন্ট্রোল। তখন তারা সেই যে মানুষরূপী যে খুনি পাষণ্ড, তাকেও ওই আবেগের বশবর্তী হয়ে প্রহার করছে এবং গণপরিতে সে মারা গেছে।